বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রবিবার একাধিক কর্মসূচি নিয়ে উত্তর ত্রিপুরা জেলা সফরে আসেন ত্রিপুরা পূর্ব আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন সকালে 11টার সময় তিনি প্রথম কর্মসূচিতে যোগ দেন কদমতলা ব্লক সমিতির হল প্রাঙ্গণে। সেখানে কদমতলা ব্লক এলাকার সমস্ত এসএইচজি গ্রুপের মহিলাদের নিয়ে মত বিনিময় সভায় মিলিত হলেন তিনি। সাথে ছিলেন কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় কান্তি দাস, কদমতলা পঞ্চায়েতের সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য রাজা ধর, সদস্য আব্দুল খালিক সহ অন্যান্যরা। এদিন প্রথমেই সাংসদকে উষ্ণ সংবর্ধনা জানান এসএইচজি গ্রুপের সদস্য সহ কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্যরা। স্বাগত বক্তব্য রাখেন বিডিও প্রণয় কান্তি দাস। পরে সংক্ষিপ্ত আলোচনা রাখেন টিআরএমএল এর ক্লাস্টার কোঅর্ডিনেটর সুমিত্রা ভট্টাচার্য। তিনি বলেন, বিগত 2019 সালের নভেম্বর মাস থেকে কাজ শুরু করে এখনো পর্যন্ত কদমতলা ব্লকের আওতাধীন মোট 1176টি সেলফ হেল্প গ্রুপ করা হয়েছে, যারা এখনো পর্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলছে। আগামী দিনে এই গ্রুপের সংখ্যা আরও বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে। এদিকে সাংসদ রেবতী মোহন ত্রিপুরা জানিয়েছেন, তিনি বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বলেছেন, নারী শক্তিকে স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। এতে লক্ষ লক্ষ মহিলারা এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর বিশেষ করে মহিলাদের জন্য যেভাবে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন, তাতে আগামী দিনে মহিলারা আর পুরুষের উপর ভর বইতে হবে না তাদের, এবং তাই সমস্ত রাজ্য সহ কদমতলা ব্লক এলাকায় গ্রামীণ মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এই ধরনের সরকারি প্রকল্পের সাহায্য নিতে এগিয়ে আসার আহ্বান রাখেন সাংসদ রেবতী ত্রিপুরা। কি জানাচ্ছেন তিনি, শুনবো। চাইছেন কেন দেশ চালানোর ক্ষেত্রে কেন মহিলাদের অবদান থাকবে। করোনার সময় আপনারা দেখেছেন আমাদের সমালোচকরা বলেন, নির্মলা সীতারমণ মহিলা, দেশ চালাতে পারবেন, অর্থনীতিকে সামলাতে পারবেন। আজকে ভারতবর্ষ যদি বিশ্বের মধ্যে 5টা শক্তিধর রাষ্ট্রের মধ্যে এসে যায় অর্থনৈতিক দিক থেকে, এই সীতারমণের হাত ধরেই কিন্তু হয়েছে। তিনি বিশ্বাস করেন এবং তিনি ওনার প্রতিভার উপরে বিশ্বাস রাখেন বলেই কিন্তু নির্মলা সীতারমণ কাজ করার জীবন সুযোগ পাচ্ছেন। এমনই আজকে মহিলাদের সংখ্যা সব থেকে বেশি ওনার নেতৃত্বে মন্ত্রিসভায় আছে। তো আমি জানি এই বাজেট আমাদের সামনে আসছে, কিন্তু ফেব্রুয়ারিতে কোনো একটা দিন আমাদের আবার পার্লামেন্ট হবে, কয়েকদিনের জন্য যেতে হবে। প্রি বাজেট যেটা ডিসকাশন হয়, আমাদের মতামত দেওয়া হয়, আমরাও বলি যে এই বিষয়ের উপরে কাজ করা দরকার। তিনি সেই দিন পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রায় 40 মিনিট আমাদেরকে দিশা দেখিয়েছেন যে আগামী নির্বাচনে আপনারা শুনলেন সাংসদ রেবতী ত্রিপুরা কি জানিয়েছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে, এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকে যাতে ভালোভাবে এই বিভিন্ন সুবিধাগুলো নেন, তাই সেই বিষয়টার আহ্বান জানিয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।